আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুন ইল্লা কামা ইয়াকুমু ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস ইলা আখিরিল আয়াহ قال النبي صلى الله عليه وسلم الجنة لمشتاق إلى 5 نفر تالي القرآن وحافظ اللسان ومقسي العريان ومطعم الجيعان ومن صلى على حبيب الرحمن أو كما قال النبي صلى الله عليه وسلم আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর, যেই মহান রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যাচাই বাছাই করে আজকের জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করেছেন। ওই মহান মুনিবের দরবারে প্রাণের সব আবেগটুকু উজাড় করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামে পাক থেকে একখানা আয়াত শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এর উপর সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা বলেই আমার আলোচনা শেষ করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, ওই সকল লোক যারা সুদ ভক্ষণ করে, সুদ খায়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে আয়াতে কারিমার ভিতরে বলেছেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, ওই সকল লোক যারা সুদ ভক্ষণ করে। এর দ্বারা বোঝা যায় বাহ্যিকভাবে যে সুদ প্রযোজ্য হবে ওই সকল বস্তুর উপরে যেগুলো খাদ্য উপযুক্ত, খাওয়া হয়। আসলে মূল উদ্দেশ্য এইটা না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুলুনা, আল আকলু শব্দ এনেছেন এজন্য সাধারণত সবথেকে ফায়দা অর্জন করা হয় খাবারের বস্তু দ্বারা। তাছাড়া আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার ভিতরে আল আকলু শব্দটি ব্যাপক অর্থের জন্য এনেছেন। আমাদের সমাজের ভিতরে আমরা বলি যে অমুকে জাগা জমি সব খেয়ে ফেলছে। জাগা জমি এটা তো খাওয়া সম্ভব না। জাগা জমি খেয়ে ফেলছে মানে জাগা জমির যা ফসল ছিল, যা লাভ ছিল সব নষ্ট করে ফেলাইছে, খাইয়ে ফেলাইছে। তো ওই দিকে ইঙ্গিত করিয়া আল্লাহ পাক বলেছেন যারা সুদ ভক্ষণ করে। তো এর দ্বারা মূলত যদি আপনি সুদের টাকা দিয়ে পোশাক বানান, সুদের টাকা দিয়ে ঘর তৈরি করেন, সুদের টাকা দিয়ে বিছনা বানান,
ইত্যাদি ইত্যাদি যত কাজ রয়েছে, ওই কাজগুলো যেগুলো দ্বারা আপনি আমি উপকার অর্জন করি, ওগুলো যদি সুদের টাকা দ্বারা হয়, ওটাই এই খাওয়ার ভিতর অন্তর্ভুক্ত। আল্লাহ পাক বলতেছেন, যাহারা সুদ ভক্ষণ করবে, সুদের কারবার করবে, লা ইয়াকুমুন, তারা দণ্ডায়মান হতে পারবে না। মৃত্যুর পরে কিয়ামতের দিবসে তারা দণ্ডায়মান হতে পারবে না। হ্যাঁ, দণ্ডায়মান হতে পারবে ওই সকল লোকদের মতো যাহারা মির্গি ব্যারামের কারণে দাঁড়াইলে পড়িয়া যায়, সোজা হয়ে দাঁড়াইতে পারে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই শাস্তি দিবেন এজন্য, যালিকা বিআন্নাহুম ক্বালু আল বাইউ মিসলুর রিবা, যে লাভের দিক বিবেচনায় ক্রয় বিক্রয় আর সুদি কারবার একই। সুদের কারবারও লাভ হচ্ছে আর বেচা কিনায়ও লাভ হচ্ছে, তো দুটোর মধ্যে কোনো পার্থক্য নাই, তারা এক মনে করে। এই এক মনে করার কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই শাস্তি দিবেন, তারা সোজাই দাঁড়াইতে পারবে না। দেখবেন যাহারা সুদি কারবার করতে করতে একেবারে এর ভিতরে ডুবন্ত, ওই সকল লোক মরার পরে তো তারা দাঁড়াতেই পারবে না, কিন্তু দুনিয়ার ভিতরেও তার কতগুলো ক্রিয়া পড়ে যায়, ঠিকমতো হাঁটতে পারে না, ঘুরলে পড়ে যায়, শরীর কাঁপে, হাত কাঁপে, পা কাঁপে, মানে বিভিন্ন ধরনের সিমটম তার ভিতরে দেখা যায়। যাই হোক, এগুলো মূলত ওই যে মনে করেছে যে ক্রয় বিক্রয় আর এই সুদ, এটা তো এক ধরনেরই, এটাও লাভ ওটাও লাভ। কারণ আমি আমার টাকা দিচ্ছি, 10,000 টাকা তাকে দিচ্ছি, সে এই টাকা দিয়ে যা করুক আমাকে 12,000 টাকা দেবে, 6 মাস পরে 2,000 টাকা লাভ দেবে। আবার আমি 10,000 টাকার পণ্য কিনে বিক্রি করলে 6 মাস পরে তো 2,000 টাকা লাভ হয়, তো দুইটা সমান সমানই, দুইটার ভিতরে কোনো পার্থক্য নাই। এই দুইটার ভিতরে কোনো পার্থক্য নাই, এইটা বলার কারণেই আল্লাহ তাদেরকে এই শাস্তি দিবেন। আসলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি ক্রয় বিক্রয়কে হালাল সাব্যস্ত করেছেন, ওয়া হাররামার রিবা, এবং সুদকে হারাম ঘোষণা করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে সুদ দেয় এবং যে সুদ নেয় এবং যে সুদের কথা লেখে এবং যে সুদের সাক্ষী থাকে, সকলের উপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার লানত, অভিশাপ। এখন চিন্তা করেন যে স্বয়ং আল্লাহ পাক তার উপরে লানত তথা অভিশাপ করতে থাকবেন, তো ওই ব্যক্তির পর্যায়টা কোথায় গিয়ে দাঁড়াবে? দুনিয়ার কোনো মানুষের কথা বলতো তাহলে একটা বিষয় ছিল, স্বয়ং আল্লাহ তাআলার অভিশাপ তার উপরে, তাহলে তার পরিণামটা কি হবে? ভাবার বিষয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে ইরশাদ করেন যে চার শ্রেণীর লোক তাহারা জাহান্নামী। একদল লোক যাহারা মদ পান করে, দ্বিতীয় নম্বর যাহারা সুদের কারবার করে, 3 নম্বর যাহারা এতিমদের ঠকায়, 4 নম্বর যারা মাতা পিতার অবাধ্য। এই 4 শ্রেণীর লোক তাহারা জাহান্নামী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে ইরশাদ ফরমান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের 73টা স্তর রয়েছে, জাহান্নামের 73টা স্তর রয়েছে।
এই ৭৩ স্তরের সর্বনিম্ন স্তর হলো স্তরের অধিকারী হবে যারা সুদের কারবার করে। সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই স্তরটা কি? আল্লাহ রসুল বললেন যে শোনো, নিজের আপন মায়ের সাথে জিনা করলে যেই পরিমাণ গুনাহ হবে, একজন সুদী কারবারির আমলনামায় সর্বনিম্ন গুনার লেখা থাকবে এইটা। মায়ের সাথে যেই মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছেন, যেই মা দুধ খাওয়াইছেন 2 বছর, এরপরে আপনাকে আমাকে লালন পালন করিয়া বড় বানাইছেন, মোট কথা মায়ের রক্ত খেয়েই বড় হয়েছি আমরা। তো ওই মার সাথে অপকর্ম করলে যেই গুনাহ হবে, ওই পরিমাণ গুনাহ হবে একজন সুদী কারবার, সুদের কারবার যে করবে তার আমলনামায় আল্লাহ লিখে দিবেন। আবার এটা ওই সুদী কারবারের সর্বনিম্ন স্তরের গুনাহ। তাহলে হিসাব করেন যে সর্ব উপরে কত ভয়াবহ আযাব তার জন্য রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে ইরশাদ ফরমান, যে ব্যক্তি একটা সুদের টাকা ভক্ষণ করলো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমলনামায় 33 বার ইসলাম গ্রহণের পূর্বে অপকর্ম করলে যেই পরিমাণ গুনাহ হয়, ইসলাম গ্রহণ করার পরে অপকর্ম করলে যেই পরিমাণ গুনাহ হবে, ওই পরিমাণ গুনাহ তার আমলনামায় আল্লাহ লিখে দিবেন। তো দোস্ত, সুদ থেকে বেঁচে থাকা চাই, সুদ থেকে বেঁচে থাকা চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে মেয়ারাজের রজনীতে আমাকে জাহান্নামের ভিতরে নেওয়া হলো জাহান্নাম দেখানোর জন্য। তো আমি যখন জাহান্নামের ভিতরে গেলাম, দেখতে পাইলাম একদল লোক, তাহারা দাঁড়াইতে পারে না, কারণ তাহাদের পেট অনেক বড়, হাতির মতো পেট। ওই পেট নিয়ে দাঁড়াইতে পারতেছে না, যদিও কষ্ট করিয়া দাঁড়ায় তাহলে আবার পড়িয়া যায়। তো এই কষ্ট তারা সহ্য করতে না পারিয়া জোরে জোরে চিৎকার করে, এত জোরে চিৎকার করে যে গোটা জাহান্নামটা কম্পন ধরিয়া যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আমি তাহাদেরকে দেখলাম। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহর রসুল, এই সকল লোক, এদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকদিন জাহান্নামে ডাকিয়ে নিয়ে আসেন। তাদের পেট এত বড়, এই পেটের কারণে তারা দাঁড়াইতে পারে না, আল্লাহ তাদেরকে টানিয়ে হেঁচড়াই তারপর জাহান্নামে নিয়ে আসেন। এই পেটের কষ্ট তারা সহ্য করতে না পারিয়া জোরে জোরে চিৎকার মারেন, জোরে জোরে চিৎকার করেন, যে চিৎকারের কারণে গোটা জাহান্নাম থরথর করিয়া কাঁপতে থাকে। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহর রাসূল, কিয়ামতের দিবসে তাদেরকে ডাকা হবে, তারা এই বড় পেট নিয়ে আসবে, যখন দাঁড়াইবে আবার পড়িয়া যাইবে, তখন ফিরআউনের দলবল তাহাদের সৈন্য নিয়া এদের উপর দিয়া হাঁটিয়ে তারপর আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য যাবেন, তাদের বিচারের জন্য যাবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এরা কারা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহর রসুল, এরা আপনার উম্মতের মধ্যে যারা সুদ খেয়েছে, সুদের কারবার করেছে, এরা হলো তারা। দোস্ত, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত হাদিসের মাধ্যমে এই সুদের ভয়াবহতা আমাদের সামনে তুলে ধরেছেন। এর কারণ একটাই, যাতে আমরা সুদ থেকে ফিরে আসি, সুদ যে মারাত্মক খারাপ এটা আমরা যেন উপলব্ধি করতে পারি। মূল মাকসাদ এটাই। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর রসুল প্রত্যেক দিন ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদের দিকে মুখ করিয়া বলতেন, হে সাহাবারা, তোমরা কে কি স্বপ্নে দেখেছো বলো। তো
তো সাহাবা একরাম যে যা স্বপ্ন দেখতেন বলতেন। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে সাহাবা একরামদের দিকে মুখ করিয়া বলতেছেন, হে আমার সাহাবারা, তোমরা কে কি স্বপ্ন দেখেছো বলো। কেউ কোনো কথা বলতেছে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমি গত রাত্রে স্বপ্নে দেখেছি যে আমাকে দুজন ব্যক্তি এসে বাইতুল মুকাদ্দাস নিয়ে যাচ্ছে। পথিমধ্যে আমাকে একটা বড় সাগরের কাছে নিয়ে গেছে, যে সাগরটা রক্তের, যেখান দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছিল। তো আমি সাগরের কাছে গেলাম, দেখতেছি সাগরের কিনারায় এক ব্যক্তি দাঁড়ানো, যার হাতে বড় বড় কঙ্কর। আমি যখন ওই সাগরের একেবারে কিনারায় গেলাম, গিয়ে দেখতেছি সাগরের মাঝ বরাবর একটা লোক হাবুডুবু খাচ্ছে রক্তের ভিতরে। তো আমি আশ্চর্য হয়ে তাকাই রইলাম। যখন ওই ব্যক্তি সাতটাইতে একেবারে কিনারায় আসে, ওঠার জন্য প্রস্তুতি নেয়, ঠিক ওই সময় ওই ব্যক্তির মাথা পাছাইয়া একটা কঙ্কর মারার পরে ওই ব্যক্তি আবার আগের স্থানে চলে যায়। ওই পাথরটায় নিয়ে যায় আগের স্থানে। আবার ওই ব্যক্তি হাবুডুবু খাইতে থাকে, রক্ত পানি খাইতে পাশে আসতে থাকে। এইভাবে করতেছে। আল্লাহ রসুল আশ্চর্যান্বিত হইয়া হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহর রসুল, এরা হলো আপনার উম্মতের মধ্যে যারা সুদখোর, সুদের কারবার করে, এরা হলো তারা। দোস্ত, এখন হিসাব করেন যে এই কাজটা কত বড় জঘন্য। এত হুঁশিয়ারির পরেও আমরা সচেতন মানুষ, জ্ঞানী গুণী মানুষ, আমরা কেন এর ভিতরে লিপ্ত থাকব? সমাজের ভিতরে যত অন্যায় কাজ অধিকাংশই এই সুদের কারণে। যে সুদ দেয়, যে সুদ নেয়, যে সুদের কথা লেখে, যে সুদের সাক্ষী থাকে, এই কয় শ্রেণীর? 4 শ্রেণীর লোক সমান পাপের অধিকারী। আপনি স্ট্যাম্পে লেখলেন, সুদ খাইলেন না, বাস আপনি ওই রকম গুনার অধিকারী। আপনি সাক্ষী থাকলেন, আপনাকে সাক্ষী রাখলো, আপনি ওই একই ভুক্তভোগী। সুদের কারবারির যে অফিস, ওই অফিস যে ভাড়া দেয়, সেও এই গুনাহের অন্তর্ভুক্ত হবে, একই অন্যায়ের অন্যায়কারী হবে। মারা যাওয়ার পরে দেখবেন আপনার আমল নামার ভিতরে অসংখ্য অগণিতবার আপনি আপনার মায়ের সাথে জিনা করছেন, এই গুনাহ আপনার আমল নামায়। আপনি দাঁড়াই দেবেন, রব্বুল আলামিন, আমি তো আমার মায়ের সাথে এহেন খারাপ কাজ দূরের কথা চিন্তা ভাবনা মাথায় আনি নে। তখন আল্লাহ পাক বলবেন যে তুমি তোমার সম্পত্তি ভাড়া দিয়েছিলে, ওই জায়গায় বসিয়ে সুদের কারবার করেছে। তো যতটা সুদের কারবার হয়েছে, প্রত্যেকটার বিনিময়ে তোমার আমল নামায় একটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। দেখেন, আমার সম্পত্তি আমি দিয়েছি ভাড়ায়, লাভবান তারা হয়েছে, পাশাপাশি গুনার ভাগিদার কিন্তু আমি হয়ে গিয়েছি। এজন্য দোস্ত বলবো যে ভাড়া অন্যত্র দেব, 2 টাকা কমে দেব, কিন্তু যারা এ সকল কারবার করে তাদেরকে দেব না। আমরা মূলত অন্ধ, চোখ থাকা অবস্থায় অন্ধ। আমি স্পষ্ট দেখতেছি বড় সাইনবোর্ড, যেখানে সুদের কারবারি হয়, ভাড়া বেশি তাকে ভাড়া দিয়ে দিয়েছি। দোস্ত, দুনিয়ার ভিতরে কয়টা টাকা আমরা বাড়তি পাবো? এই কয়টা টাকা যদি বাড়তি না পাই, তাহলেও আমাদের জীবনটা চলবে। কিন্তু পরকালের জীবনটা হলো আবাদুল আবাদ, স্থায়ী হায়াত। ওই হায়াতের ভিতরে কিভাবে একটু শান্তিতে থাকা যায়, সে আসবাবগুলো তো আমাদের দুনিয়ার ভিতর থেকেই কামাই করে নিয়ে যাইতে হবে। এজন্য ওখানে টাকা কম হোক, দরকার বোধহয় ভাড়া না হোক, আমি অন্যায় কাজের জন্য আমার ঘরকে ভাড়া দিব না, আমার ঘরের ভিতরে বসিয়ে কোনো অন্যায় কাজ করতে দেব না। আমি সাক্ষী হওয়া তো দূরের কথা, আমার ফ্যামিলির কেউ সুদি কারবারের ভিতরে অংশীদার হতে পারবে না। এরকম রেড অ্যালার্ট প্রত্যেকের ঘরের ভিতরে জারি করিয়ে দেন
দেখবেন সুদ তো বন্ধ হবেই, পাশাপাশি শান্তির সুবাতাস বয়ে বেড়াবে। যাই হোক, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুদ খাওয়া, সুদের কারবারি এ সকল থেকে বিরত থাকার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল